গত বছর সিবিটিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেল থেকে এই কোশ্চেনটি ছিল। এখন আজকের এই পুরো ভিডিওটি দেখে এই প্রশ্নটির উত্তর কমেন্টে লিখে জানাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এনএনসি নোবেল নার্সিং কেরিয়ার। আজকে আবারও চলে এসেছি আরেকটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে, একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটিতে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে এখান থেকে আসা সমস্ত ধরনের প্রশ্নের উত্তর খুব সহজেই করতে পারবে কোনো রকম কনফিউশন ছাড়াই। তাহলে শুরু করা যাক ভিডিওটা। দেখো, আজকে আলোচনা করব ম্যানেজমেন্ট অফ ডিজাস্টার বা ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেল। সেটার কটা ফেজ আছে, কোন ফেজ কখন হচ্ছে এবং সেখান থেকে কী ধরনের কীভাবে কোশ্চেন আসতে পারে সেটা নিয়েই আলোচনা করব। দেখো, প্রথমেই জেনে নেওয়া যাক ডিজাস্টার কী, ডিজাস্টার কাকে বলছে। ডিজাস্টার হলো একটা সাডেন ক্যালামিটাস ইভেন্ট দ্যাট কজেস ওয়াইড স্প্রেড হিউম্যান, ম্যাটেরিয়াল, ইকোনমিক অর এনভায়রনমেন্টাল লসেস অ্যান্ড সিভিয়ারলি ডিসরাপ্টস এ কমিউনিটিস ফাংশনিং। ডিজাস্টার বলতে আমরা কী বুঝি? ডিজাস্টার বলতে বুঝি হলো একটা সাডেন কিছু একটা ইভেন্ট যেটা কি না ওয়াইড স্প্রেড, অনেক বৃহৎ আকার ধারণ করে এবং মানুষের ক্ষতি করে, মানুষের জীবনও যেতে পারে, ম্যাটেরিয়াল, ইকোনমিক, এনভায়রনমেন্টাল লস হয় এবং কমিউনিটি পিপলের যে নর্মাল ফাংশনিং অফ লাইফ এবং নর্মাল লাইফ যে লিড করে সেটার ব্যাঘাত ঘটে। সেটাই সেই ইভেন্টটাই হলো ডিজাস্টার। ডিজাস্টার কী কয় প্রকার হতে পারে? একটা ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, হিউম্যান মেড ডিজাস্টার হতে পারে, আবার বায়োলজিক্যাল ডিজাস্টারও হতে পারে। ন্যাচারাল ডিজাস্টার কোনগুলো? ন্যাচারাল ডিজাস্টার যেগুলো ন্যাচারালি হয়, যেখানে মানুষের কোনো হাত থাকে না, যেমন আর্থকোয়েক, ন্যাচারাল ডিজাস্টার, সুনামি, ফ্লাড, সাইক্লোন, এগুলো সবই হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার। কারণ এই সমস্ত ইভেন্টের জন্য প্রকৃতির বিভিন্ন ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, ইকোনমিক, এনভায়রনমেন্টাল এসব অনেক কিছু ক্ষতি হয়। দুই, হিউম্যান মেড কোনগুলো? হিউম্যান মেড ডিজাস্টারের মধ্যে আছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট হতে পারে, টক্সিক স্পিলস, বিল্ডিং কলাপস অ্যান্ড অ্যাক্টস অফ টেরোরিজম, টেরোরিজম অ্যাটাক, টেরোরিস্ট অ্যাটাক, সেগুলো হিউম্যান মেড ডিজাস্টারের মধ্যে পড়ছে। বায়োলজিক্যাল ডিজাস্টার মধ্যে কী আছে? সেগুলোর মধ্যে আছে ওয়াইড স্প্রেড ডিজিজ আউটব্রেক, এপিডেমিক্স অর প্যান্ডেমিক্স, যেটা 2020-21 সালে যেটা হলো কোভিড-19 সিচুয়েশন, সেটা একটা প্যান্ডেমিক সিচুয়েশন ছিল এবং সেটা বায়োলজিক্যাল ডিজাস্টার। কারণ সেখানে অনেক মানুষের প্রাণ গেছিলো, ম্যাটেরিয়াল লস হয়েছে, ইকোনমিক কন্ডিশন দুর্বল হয়েছে, এনভায়রনমেন্টাল লস হয়েছে এবং মানুষের যে কমিউনিটি নর্মাল ফাংশনিং সেটাও কিন্তু ব্যাঘাত ঘটেছিল, তাই সেটাও একটা ডিজাস্টার। তাহলে এই তিন ধরনের ডিজাস্টার, এখান থেকেও কোশ্চেন আসতে পারে। কোনো একটা এক্সাম্পল দিয়ে বলে দিল, হয়তো তুলে দিল যে বিল্ডিং কলাপসেস কী ধরনের ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার না হিউম্যান মেড ডিজাস্টার নাকি বায়োলজিক্যাল ডিজাস্টার, তখন সেটার উত্তর হবে হিউম্যান মেড ডিজাস্টার। এভাবে কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে কোশ্চেনটা। আচ্ছা, ডিজাস্টার সম্পর্কে জানলাম, ডিজাস্টার কত রকমের সেটাও জানলাম। এবার আসবে ডিজাস্টার ম্যানেজমেন্ট। যখন আমরা করব ম্যানেজমেন্টের ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেল আছে, সেখানেই আমরা বুঝবো কটা ফেজ আছে এবং কোন ফেজটা কখন কাজে লাগছে সেটা আমরা দেখব। দেখো, ডিজাস্টার ম্যানেজমেন্ট যে ফেজ, সেখানে টোটাল 4টা ফেজ আছে, 4 ফেজ আছে। প্রথমে আমরা যেটা দেখব, প্রথম স্টেপ হচ্ছে মিটিগেশন, 2 নম্বরে হবে প্রিপেয়ার্ডনেস, 3 নম্বর রেসপন্স, 4 নম্বর রিকভারি। খুব ভালোভাবে মাথায় ঢুকে নিতে হবে, কারণ এক্সাম্পল এমনভাবে দেবে মনে হবে সেটা মিটিগেশনও হতে পারে, প্রিপেয়ার্ডনেসও হতে পারে, রেসপন্স, রিকভারি সবই হতে পারে, এরকম কিন্তু থাকবে অপশনগুলোতে। তাই খুব ভালোভাবে বুঝে নাও বিষয়টা। দেখো, এখানে দুটো সিচুয়েশন। প্রথমত যেটা আমি বলবো যে মিটিগেশন সবার প্রথমের স্টেপ। মিটিগেশন কোনটাকে বলা হচ্ছে? দেখো, মিটিগেশনের এখানে পাশেই দেওয়া আছে আবার প্রিভেনশন। মানে কি, যখন কোনো ডিজাস্টার ঘটেনি, ডিজাস্টার ঘটার আগেই, মানে বিফোর দ্য অনসেট অফ ডিজাস্টার, তখন যে সমস্ত কিছু অ্যাক্টিভিটিস গ্রহণ করা হচ্ছে সেগুলোকে মিটিগেশন বলা হচ্ছে। ধরো, যদি বলা যায় যে কোনো একটা এরিয়া নদীর ধারে, ধরো এদিকে পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে এবং এখানে একটা গ্রাম আছে। এবার এই গ্রামে কি, যেহেতু এখানে নদী, তাই বন্যার সময়ে জল এখান থেকে উঠে আসতে পারে। যদি এই সাইডে যদি কোনো বাঁধ না থাকে, তাহলে কি এখান থেকে জল উঠে আসতে পারে এবং এই গ্রামের মধ্যে কিন্তু বর্ষাকালে কি হতে পারে, বন্যা হতে পারে। তার ফলে ডিজাস্টার হতে পারে যদি বড়সড় কোনো ফ্লাড হয় সেই ক্ষেত্রে। তাহলে কি হবে, মিটিগেশনে কি করা হয়, যে এই যে নদীর ধারে যে বাড়িগুলো আছে, নদীর ধারে কি বাঁধ নির্মাণ করা হবে বা বস্তার মধ্যে বালি পাথর কোনো কিছু ভরে এই সাইডে বাঁধ নির্মাণ করা হবে। তাহলে কি হবে, এখান থেকে জল আর এই গ্রামের ভিতরে প্রবেশ করতে পারবে না।
মানে কি, এই যে প্রিভেন্ট করলো, বাদ দিয়ে প্রিভেনশন একটা ব্যারিয়ার তৈরি করে দিল। তো এই সিচুয়েশনটাকে, এই অ্যাক্টিভিটিসগুলোকে বলা হচ্ছে মিটিগেশন। অর্থাৎ কোনো ডিজাস্টার ঘটার পূর্বে, আগে যে অ্যাক্টিভিটিসগুলো গ্রহণ করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে মিটিগেশন, প্রিভেনশন। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। 2 নম্বরে থাকছে প্রিপেয়ারনেস। এটা আর্লি ওয়ার্নিং বলা হচ্ছে। এটাও বিফোর অনসেট অফ ডিজাস্টার। কোনো ডিজাস্টার ঘটার আগেও মানে দুটো জিনিস পড়ছে তাহলে, একটা হচ্ছে মিটিগেশন আর একটা প্রিপেয়ারনেস। প্রিপেয়ারনেসে কী বুঝবো? প্রিপেয়ারনেস বলতে ধরো কোনো একটা এরিয়া আমরা জানি যে সেখানে ভূমিকম্প প্রবণ এরিয়া হতে পারে বা বন্যা প্রবণ এরিয়া হতে পারে। তো কি সেখানে তো বন্যা যে কোনো সময় হতে পারে, বর্ষাকালে যে কোনো সময় বন্যা হতে পারে, ডিজাস্টার সিচুয়েশন হতে পারে। তাহলে কী হবে? সেখানে যদি বন্যা কোনো রকমে হয়, কোনোভাবে যদি বন্যা হয়, সেই বন্যার থেকে মানুষের যাতে ক্ষতি বেশি না হয়, মানুষকে খুব দ্রুত কীভাবে উদ্ধার করা যায়, মানুষকে কীভাবে আগের থেকে সচেতন করানো যায়, যে সেটাকে বলছে প্রিপেয়ারনেস। ধরো এখানে কোনো বন্যা হওয়ার চান্স আছে, সেই ক্ষেত্রে আগে থেকে মানুষজনকে সেখানে সতর্ক করা, সেখানে এমন কিছু বিল্ডিং তৈরি করে রাখা বা স্কুল প্রতিষ্ঠানগুলোকে তৈরি করে রাখা যাতে সেই বন্যার সময় মানুষগুলো সেখানে আশ্রয় নিতে পারে, বা সেখানকার যে এনজিও টিম আছে সেই সমস্ত তাদের সাথে যোগাযোগ ব্যবস্থা স্থাপন রাখা আগে থেকে, এগুলোকে বলছে প্রিপেয়ারনেস। আচ্ছা, এই সামনে আমি আবার ভালোভাবে সেটাকে দেখাচ্ছি, এখানে ছোটো করে বলছি। তো সেটাই হলো প্রিপেয়ারনেস। এবার রেসপন্স কি? রেসপন্স কখন হবে? রেসপন্সটা হবে, এই যে রেসপন্স, এটা হচ্ছে সার্চ অ্যান্ড রেস্কিউ, এমার্জেন্সি রিলিফ। অর্থাৎ যখন কোনো একটা ডিজাস্টার হলো, অনসেট হলো, সেই সময়ে সেখান থেকে মানুষকে উদ্ধার করা, কিভাবে মানুষকে খুব দ্রুত উদ্ধার কাজ করা যায় সেটাকেই বলা হচ্ছে রেসপন্স, সেটাকেই বলা হচ্ছে সার্চ অ্যান্ড রেস্কিউ। এটা এমার্জেন্সি রিলিফ, অর্থাৎ তাৎক্ষণিক সেখানে উদ্ধারকারী দল পাঠানো, যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা, টেলিভিশনের মাধ্যমে খবর সংবাদ পাঠানো, এবং স্টেট গভর্নমেন্ট এবং সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্টে কীভাবে সেটাকে পৌঁছানো যায় খবরটা, খুব দ্রুত মানুষজনকে উদ্ধার করে সেখানকার উদ্ধার কাজ চালানো, এবং সেখানে মানুষজনের যে সমস্ত হেল্প দরকার সেগুলো পাঠানো, শুকনো খাবার পাঠানো, ওষুধপত্র পাঠানো, এই সমস্ত করা হয়। সেটা হচ্ছে এমার্জেন্সি রিলিফ বা রেসপন্স। সেটা 3 নম্বরে আসছে। 4 নম্বরে কোনটা? 4 নম্বরে আসছে রিকভারি বা এখানে হচ্ছে রিহ্যাবিলিটেশন, রিকনস্ট্রাকশন। অর্থাৎ একটা এরিয়ায় কোনো ডিজাস্টার বা ধরা যাক কোনো বন্যা হয়ে যাওয়ার পরে কী হবে? তাহলে সেই এরিয়াটাকে আবার নতুনভাবে সাজাতে হবে, সেখানে যাতে মানুষ তাদের পুনরায় আগের জীবনযাপনে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। অর্থাৎ রিহ্যাবিলিটেশন করতে হবে মানুষজনের, তাদের ঘরবাড়ি তৈরি করে দিতে হবে, বাঁধ নির্মাণ করে দিতে হবে, পথঘাট যেগুলো নষ্ট হয়েছে সেগুলোকে নতুনভাবে নির্মাণ করতে হবে, এসব কাজ করতে হবে। আচ্ছা, এবার আমরা এটা ডিটেলসভাবে দেখি। দেখো, প্রথমত আছে মিটিগেশন। একটা একটা করে আলোচনা করব আমরা ডিটেলস, যাতে কোনো রকম কনফিউশন না থাকে সেটারই ব্যবস্থা করছি। দেখো, 1 নম্বরে মিটিগেশন বলতে বুঝবো কি? প্রিভেনশন। টু রিডিউস দ্য এফেক্টস অফ এন ইভেন্ট অর রিডিউস দ্য রিস্ক অফ এন ইভেন্ট ডিজাস্টার বিফোর ইট হ্যাপেন্ড। হওয়ার আগে যে সমস্ত রিস্কগুলো আছে সেই রিস্কগুলোকে আমরা কমাবো। আচ্ছা, আইডেন্টিফাই পোটেনশিয়াল হ্যাজার্ডস, মানে যেটা বললাম যে হয়তো কোনো একটা গ্রাম নদীর ধারে অবস্থান করে আছে, তাহলে কি সেখানকার আইডেন্টিফাই করতে হবে পোটেনশিয়াল কিছু হ্যাজার্ডস, মানে কি সেখানে বাঁধ ভেঙে যেতে পারে, জল উথলে নদী থেকে উঠে আসতে পারে, বন্যা হতে পারে, এগুলো আইডেন্টিফাই করতে হবে। ডেভেলপ স্ট্র্যাটেজিস ডেভেলপ করতে হবে, যেমন কি হতে পারে বাঁধ নির্মাণ করা, বা বড় পাথর সেখানে মজুদ রাখা, বড় পাথর মজুদ রাখা, বস্তার মধ্যে বালি ভরে সেগুলোকে রেডি রাখা, এসব হতে পারে। প্রিভেন্টিভ মেজার্স লাইক এই যে বিল্ডিং শেল্টার, পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এগুলো। এক্সাম্পল হিসেবে আরেকটা বলেছে যে এক্সাম্পলস অফ মিটিগেশন ইনক্লুড প্লেসিং স্যান্ড ব্যাগস অ্যালং এ রিভার টু ডিক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ফ্লাড ওয়াটার, এটা হতে পারে। আর কি বলেছে যে একটা ব্যারিয়ার তৈরি করা টু প্রিভেন্ট অর কন্ট্রোল ফ্লাডিং, এটা হতে পারে। বা যেখানে হ্যারিকেন হতে পারে, ল্যান্ডফল, সেখানে কি হয়েছে বোর্ডিং উইন্ডোজ বিফোর এ হ্যারিকেন, এসব করা যেতে পারে। তাহলে এগুলো হলো মিটিগেশন, মানে এটা প্রিভেনশন বিফোর দ্য অনসেট অফ হ্যাজার্ড বা কোনো ডিজাস্টার। 2 নম্বরে আছে প্রিপেয়ারনেস। 2 নম্বরে প্রিপেয়ারনেস, এটাকে বলা হচ্ছে আর্লি ওয়ার্নিং বিফোর দ্য অকারেন্স অফ এ ডিজাস্টার। এখানে কী কী করতে হয় প্রিপেয়ারনেসে? ডেভেলপ এমার্জেন্সি প্ল্যান অ্যান্ড প্রসিডিওর, এমার্জেন্সি ট্রেনিং, মক ড্রিল করানো, আগে থেকে মানুষকে শেখানো যে যখন হবে কোনো একটা
যেমন হয় স্কুলে শেখানো হয় ভূমিকম্প হলে সেই সময় স্কুলে থাকলে কিভাবে সেখান থেকে নিজেকে বাঁচাতে হবে, নিজেকে সেফ প্লেসে গিয়ে বসতে হবে, এসব শেখানো হয়। তো সেগুলো ইমার্জেন্সি ট্রেনিং এবং মক ড্রিল করে রাখা। স্টক সাপ্লাইস, যেগুলো ইমার্জেন্সির সময় আমাদের কাজে লাগবে সেগুলোকে রেডি করে রাখা, শুকনো খাবার রেডি রাখা, ব্যান্ডেজ, মেডিসিন, এই সমস্ত কিছু মজুদ রাখা। ডেভেলপ কমিউনিকেশন, পাবলিক এডুকেশন, এসব আছে। প্ল্যানিং ফর র্যাপিড রেসপন্স ওয়্যার এ ডিজাস্টার অকার, র্যাপিড রেসপন্স টিম রেডি রাখা। টাস্ক ফোর্স মেড আপ অফ কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য লোকাল গভর্নমেন্ট হতে পারে, সোশ্যাল সার্ভিস যারা করে, এনজিও হতে পারে, তাদেরকে রেডি রাখা। লোকাল মিডিয়া, স্কুল, সিটিজেন্স গ্রুপস, মানে সবাইকে আগে থেকে জানানো এবং আগে থেকে শেখানো যে যখন একটা ইমার্জেন্সি সিচুয়েশন আসবে তখন কী করতে হবে তাদেরকে আগে থেকে তাদেরকে শেখানো, যেগুলো স্কুলেও বাচ্চাদেরকে শেখানো হয়, স্কুল স্টুডেন্টদেরও শেখানো হয়। তো সেটা হলো প্রিপেয়ারনেস। আর 3 নম্বরে হচ্ছে রেসপন্স সার্চ অ্যান্ড রেস্কিউ ডিউরিং এ ডিজাস্টার। যখন ডিজাস্টার হলো সেই সময় খুব দ্রুত সেখানকার মানুষজনকে উদ্ধার করা। ওকে, অ্যাক্টিভেট এমার্জেন্সি রেসপন্স টিম, মানে এমার্জেন্সি রেসপন্স টিম নেমে যাবে এবং তারা উদ্ধার কাজ শুরু করবে। সেপারেট দ্য রিস্ক পপুলেশন, প্রোভাইড মেডিকেল কেয়ার প্রোভাইড করা। শুধু মেডিকেল কেয়ার নয়, তাদের জলের ব্যবস্থা করে দেওয়া, তারা কোথায় শেল্টার নেবে সেখানে পৌঁছে দেওয়া লোকজনকে, এই সমস্ত কিছু করা। তারপর হচ্ছে রিকভারি। লাস্ট যেটা আছে রিকভারিতে কী হয়? রিকনস্ট্রাকশন, রিহ্যাবিলিটেশন আফটার এ ডিজাস্টার, অ্যাসেস ড্যামেজেস অ্যান্ড লং টার্ম নিডস, রিবিল্ডিং, যে বিল্ডিংগুলো ভেঙে গেছে সেগুলোকে নতুন করে গড়তে হবে, রাস্তাঘাট যেগুলো নষ্ট হয়েছে সেগুলোকে গড়তে হবে, বাঁধ ভেঙেছে সেগুলোকে নির্মাণ করতে হবে, এই সেগুলোই। আর সাপোর্ট অ্যাফেক্টেড পিপল, এস্টাবলিশ মেন্টাল স্টেবিলিটি। কারণ কি, যেহেতু তাদের স্বাভাবিক জীবনযাত্রা সেখানে অচল হয়ে যায়, কাজেই তাদের একটা মেন্টাল আনস্টেবিলিটির মধ্য দিয়ে যায় সময়টা, তাই তাদের মেন্টাল স্টেবিলিটি এস্টাবলিশ করা, তাদের বাড়িঘর তৈরি করে দেওয়া, রিহ্যাবিলিটেশন করা, এটাই হলো রিকভারি স্টেপের মধ্যে পড়ছে 4 নম্বর ফেজ। এরপরে আরেকটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে ইভ্যালুয়েশন। সব কাজের শেষে ইভ্যালুয়েশন করতে হবে, কারণ কি এখান থেকেই রিসার্চের কাজে এটাকে ইউজ করা যেতে পারে। যেমন অ্যানালাইজ এফেক্টিভনেস অফ দ্য রেসপন্সেস, অর্থাৎ সেই সময় রেসপন্স যেসব করা হয়েছে, যেসব অ্যাক্টিভিটিস করা হয়েছে সেগুলো অ্যানালাইজ করে দেখা সেগুলোর কতটা ইফেক্টিভ হয়েছে, কারণ পরবর্তীতে তাহলে সেটার মডিফিকেশন করা যাবে। আইডেন্টিফাই দ্য রিস্ক এরিয়াস হুইচ নিডস মডিফিকেশন, এটা করা। গ্যাদার ফিডব্যাক ফ্রম ওয়ার্কার্স অ্যান্ড ভিকটিমস, কারণ এটা রিসার্চে অনেক বেশি হেল্প করবে এবং পরবর্তীতে যখন কোনো স্ট্র্যাটেজি তৈরি করবে তাহলে সেগুলোতে মডিফিকেশন আনতে পারবে, এই জন্যই ইভ্যালুয়েশনটা দরকার। তাহলে হয়ে গেল। আরেকবার দেখে নাও এই ছবিটা, 4টা ফেজ থাকছে। প্রথমে আসবে মিটিগেশন, এই যে বিফোর দ্য ইভেন্ট কোন কোন ঘটনাটা থাকছে, মিটিগেশন থাকছে। 2 নম্বরে থাকছে প্রিপেয়ারনেস, আর এটা হচ্ছে আফটার দ্য ইভেন্ট কি থাকছে, রেসপন্স, আর 4 নম্বরে থাকছে রিকভারি। এই টোটাল 4টা ফেজ খুব ভালোভাবে মনে রাখতে হবে। কিছু এক্সাম্পল দিচ্ছি, কিছু কোশ্চেন দিচ্ছি, সেগুলো আনসার করার চেষ্টা করো এবং অবশ্যই কমেন্টে লিখে সেগুলোকে জানাও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো।